সনাতনী প্রতিবাদের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে অশান্ত পরিস্থিতি প্রতিবেশী দেশ বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছেন তার অনুগামীরা। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের বুকে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছিল। এ নিয়ে বাংলাদেশের হাইকোর্টেও দরবার করা হয়, কিন্তু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের পরবর্তী যে সিদ্ধান্ত সেটা জানানো হয়েছে যে অন্তর্বর্তী সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে হাইকোর্ট। প্রথমে দাবি উঠেছিল ইসকনকে নিষিদ্ধ করা হোক, কিন্তু তারপর দেখা যায় কোর্ট কিন্তু অন্তর্বর্তী সরকারের দিকেই বল ঠেলে দিয়েছে। যদিও বাংলাদেশ সরকার জানিয়ে দেয় বাংলাদেশে এই ইসকন নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনাই নাকি হয়নি, অর্থাৎ বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে তারা নাকি কোনো কথাই বলেননি, কোনো আলোচনাই হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার 28শে নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাইদা রিজওয়ানা হাসান বলছেন, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার বিষয়ে সরকারে কোনো আলোচনা হয়নি। অনেকে দাবি তুলতে পারে, জনগণ তাদের দাবি আদায়ের জন্য কর্মসূচি গ্রহণ করতে পারে, তবে আমরা ব্যক্তি অপরাধের সঙ্গে সংগঠনের অপরাধকে মিলিয়ে ফেলছি না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। তিনি দোষী হতে পারেন বা নাও হতে পারেন, সেটা আদালতের সিদ্ধান্ত। আজ আবার ইসকন একটা বিবৃতি দিয়েছে যে যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কি বলছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শুনবো। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইসকনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার 6টা কমিশনকে সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং তাদের মধ্যে প্রায় মানে কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই দিবেন, কেউ কেউ বলেছেন 1-2 সপ্তাহ সময় বেশিও লাগতে পারে। তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর উপর জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব। আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচনের একটা নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলো কিন্তু হয়ে গেছে, নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। কাজেই নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো, জরুরি সংস্কারগুলো শেষ করেই তারিখ জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত বলি, 25শে নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় বাংলাদেশের প্রতিবাদী সনাতনী সাধু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। তিনি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তিনি গত কয়েকদিন ধরে সেদেশের হিন্দুদের সুরক্ষা এবং অধিকারের বিষয়ে জ্বালামুখী বক্তৃতা দিতে শুরু করেছিলেন। এমনকি তিনি নিজে তার গ্রেফতারির আশঙ্কাও করেছিলেন। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি প্রমাণ করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ। এরপরই চট্টগ্রাম আদালতে চিন্ময় প্রভুর অনুগামীরা বিক্ষোভ দেখান। জামিনের আবেদন করলেও চিন্ময় প্রভুর জামিন নাকচ হয়ে যায়। এমনকি চট্টগ্রাম আদালতের সামনে পুলিশ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীদের সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীরও। এদিকে বাংলাদেশের এই ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে বিবৃতি জারি করে, সাংবাদিক বৈঠকও করে বাংলাদেশ ইসকন কর্তৃপক্ষ। সম্পাদক চারুচন্দ্র দাস কি বলেছেন, শুনব। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর জন্য এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকে কিছু মহল আমাদের সংগঠনকে বিতর্কিত করার লক্ষ্যে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে
অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ তার স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে ফের ইসকন নতুন একটা বিবৃতি জারি করেছে। নতুন করে বিবৃতিতে জানানো হয় চিন্ময় কৃষ্ণ দাস থেকে দূরত্ব বজায় রাখছেন না তারা। চিন্ময়ের কর্মকাণ্ডে ইসকনের সমর্থন রয়েছে। এদের নতুন বিবৃতিতে ইসকনের তরফে বলা হয়েছে, হিন্দু ও হিন্দুদের প্রার্থনা স্থলের স্বাধীনতা রক্ষা করার জন্য যে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, তা সমর্থন করে ইসকন কোনো রকম দূরত্ব বজায় রাখছে না। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে তিনি ইসকনের সদস্য নন, বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি। এখানেই শেষ নয়, বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার জন্য আন্দোলন করছে যেসব ধর্মীয় বা সনাতনী সংগঠন, সেই সব সংগঠনকেও ইসকন সমর্থন করে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। গত সোমবার বাংলাদেশে হিন্দু সংগঠনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনার পর থেকেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেও। ইতিমধ্যেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব হয়েছে কেন্দ্র, কিন্তু বাংলাদেশে রীতিমতো বিক্ষোভ চলছে হিন্দুদের, মানে হিন্দুরা রীতিমতো ক্ষোভে ফুঁসছে। কি বলছেন প্রতিবাদী হিন্দুরা, শোনাবো আপনাদের। আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি। শাহবাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য, সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে। তাইলে আপনারা সবাই অবগত হয়েছেন অনলাইনের মাধ্যমে, আমাদের শ্রীমান চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যিনি আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, তিনি ঢাকা এসেছিলেন। ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে যান এবং সেখান থেকে তাকে ডিবি পরিচয়ে তাকে এখানে তুলে নিয়ে আসা হয় এবং তিনি একজন সাধু মানুষ, তার যে এটা আছে ওই সাধু মানুষ, তিনি যে মোবাইল আছে সেই মোবাইলটা নিয়েই তাকে টানাটানি করা হয়। একটা অপমান। তিনি যখন বলছেন যে আমি স্বেচ্ছায় যেতে চাই, তারপরেও যে টানাটানি করে তুলে নিয়ে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।